হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা গল্প নিয়ে এসেছি। সেই গল্পটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা। আজকে এই গল্পটা তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো, দেখো কেমন লাগে। প্রথম লাইনে বলছে, আমার 5 বছর বয়সে ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কইয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে যে সে কেবল একটি বৎসর কাল ব্যয় করিয়াছিল, তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মনোভাব নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। মিনি চুপ করিয়া থাকিলে এমনি অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে। সকালবেলায় আমরা নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাকাকে কোয়া বলেছিল, সে কিছু জানে না। আমি পৃথিবীতে ভাষার ভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সেই দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল। দেখো বাবা, ভোলা বলেছিল আকাশের হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি করতে পারে, বকতে পারে? কেবলই বুকে, দিনরাত বুকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল, বাবা মা তোমার কে হয়? মনে মনে কহিলাম শালিকা, মুখে কহিলাম মিনি, তুই ভোলার সঙ্গে খেলা কর গিয়ে যা, আমার এখন কাজ আছে। সে তখন আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণের আগ্রাডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার সপ্তদশ পরিচ্ছদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাতে কারাগারে উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন। এইখানে রবীন্দ্রনাথের একজন এত সুন্দর লেখা, হয়তো অনেকেই পড়েছেন এই কবিতার গল্পটি, জেনে থাকবেন। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাস্ক, এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারতনের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। আমি ভাবলাম, এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে, আমার সপ্তদশ পরিচ্ছদে আর শেষ হইবে না। কিন্তু মিনি চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইয়া এমন আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল, আর তার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো 2-4টে জীবিত মানবস্থান পাওয়া যাইতে পারে।